হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অন্তরা। আজকে কিন্তু সকালটা অনেকটা ভোরেই হয়েছে। তার কারণ যেহেতু পল্লবীর বাড়িতে যেতে হবে, ওইজন্য ভোরবেলা উঠে গেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ১ কাপ চা হাতে নিয়ে চলে গেছিলাম ছাদে। আর সঙ্গে কিছু জামাকাপড় ছিল, সেগুলোও ওয়াশ করে আমি মেলে দিয়েছিলাম। আর এদিকে গপু সোনাকেও ঘুম থেকে আমি জাগিয়ে দিয়েছি। তারপর মানি প্ল্যান্ট গাছটাতে আমাকে একটুখানি রেগুলার জল দিতে হয়। তারপর ওয়েদারটা দেখছিলাম বেশ ভালো, কিন্তু খুব একটা মন্দ না। তারপরে আমি টিভির রিমোট নিয়ে হাতে একদম ঠাকুরের গান চালিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা ঠাকুরের গান না শুনলে একটু ভালো লাগে না। ইনফেক্ট আমি না, আমার বাড়ির প্রত্যেকেই পছন্দ করে, আমার শ্বশুরবাড়ি স্পেশালি। তারপর আমি এখানে পিঙ্ক কালারের শাড়িটা আমি আগের দিনকে বার করে রেখেছিলাম। সেটা পরতে গিয়ে আমার গাইস কালঘাম ছুটে গেছে। তার কারণ পুরো কাগজ শাড়ি। মানে নতুন শাড়ি যেহেতু, আমি নতুন শাড়ি না খুব মানে এরকম খড়খড়ে থাকলে পরে পরতে পারি না। আমার প্রচন্ড প্রবলেম হয়। সো যাই হোক, ফাইনালি এটা আমার লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো তাড়াহুড়োর মধ্যে খুব একটা ভালো করে সাজতে পারি না। যেহেতু সকালবেলা যাচ্ছি, খুব একটা বেশি মেকআপ আমি করিনি। কারণ ঘামে অলরেডি আমার অর্ধেক মেকআপ বাড়ি থেকে বেরোতে ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। তারপর দেখো গাইস, রাস্তায় বেরিয়েছি, কতটা পরিমাণে রোদ, কতটা রোদ। তো রাস্তায় বেরোতে না বেরোতেই টোটো পেয়ে গেছি স্ট্যান্ড থেকে। তো টোটোতে উঠে চলে যাচ্ছি আমরা স্টেশন। আর এখানে দেখো এই চুড়িগুলো পরেছি। বেসিক্যালি না আমি খুব একটা বেশি চুড়ি পরি না। কারণ হাতে যা শাখা পলা আছে, আমি মনে করি ওটা এনাফ। এরপরে বেশি পড়লে প্রচণ্ড জংলিদের মতো লাগে। দেন যাই হোক, টিকিট কেটে আমরা গিয়ে ওয়েট করছি। তার কারণ ট্রেন অলরেডি অনেকটা লেট ছিল। তো ফাইনালি পৌনে ১ ঘন্টার পর ট্রেন আসে। আর ট্রেন থেকে নেমে আমরা একটু লস্যি খেয়ে নিয়েছিলাম। কারণ বেলঘরিয়াতে একটা দোকান আছে, খুব ভালো লস্যি বানায়। আ আবার নেক্সট ডে গেলে পরে তোমাদের ভিডিওতে দেখাবো। দেখে বলো তো চিনতে পারছো কিনা? দেন এখানে পল্লবীদের বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর ফাইনালি পৌঁছে গেলাম। সৌমিও এসেছিল বাই দ্য ওয়ে। আর এখানে পল্লবী আর সৌভিকদা বসে রয়েছে। আর পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর নমস্কার করার জন্য। সো এই ঠাকুরের উপাসনা ছিল ওদের বাড়িতে। তোমরা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে সৌমিকে বলছি, তুই একটা টিপ পর, কারণ টিপ পরলে পরে ওকে ভালো লাগছিল দেখতে। তারপর একটু হারমোনিয়াম প্র্যাকটিস করছিলাম, কারণ হারমোনিয়াম দেখেই মনে হচ্ছিল একটু বাজাই, যেহেতু ছোটবেলায় আমি গান শিখতাম। তারপর এখানে দুপুরবেলা খেতে বসে গেছি। আ খাওয়ার-দাওয়ার মেনুতে অনেক কিছু ছিল। আমি পুরোটা তোমাদের দেখাতে পারিনি। সো সবাই মিলে খাওয়া-দাওয়া করে আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল। তো সেটা জানতে পারবে পরের ব্লগে। টাটা!